আলু দিয়ে দারুণ কিছু নতুন রেসিপি বানাতে মন চাইলে এই রেসিপি বাড়িতে বানিয়ে দেখতে পারেন। প্রথমে কাঁচা আলু নিতে হবে, খোসাটাকে ছাড়িয়ে এরকম একটু মোটা করে কেটে নিতে হবে। তারপরে জলের মধ্যে রেখে দিতে হবে, খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এখন একটা মিক্সিং বোলের মধ্যে বেশ কিছুটা পরিমাণ ঠান্ডা জল নিয়েছিলাম, অল্প একটু দিয়ে দিলাম লবণ। তারপরে দুটো টুথপিক নিতে হবে, সাইডে রেখে এরকমই আলুটাকে কাটতে হবে, যাতে আলুটার নিচ পর্যন্ত না কাটা হয়। এই দিকটা কেটে নেওয়ার পরে উল্টো দিকটাকে একইভাবে কাটতে হবে। তার জন্য আবারও দু সাইডে দুটো টুথপিক রাখতে হবে আর এরকমই কাটতে হবে, তাহলে এই ডিজাইনটা চলে আসবে। সমস্ত আলুর টুকরোগুলোকে একইভাবে কেটে নেওয়ার পরে সেই জলের মধ্যে ডুবিয়ে রেখে দিতে হবে। তারপরে একটা করে টুথপিক নিতে হবে আর এরকমই মাছ বরাবর দিয়ে দিতে হবে। তারপরে এইভাবে একটু টেনে নিতে হবে, তাহলেই কিন্তু খুব ভালো করে আলুর এরকমই পকোড়াটা রেডি হবে। এবার আমি এক সাইডে রেখে দিলাম। এদিকে নিয়েছি ময়দা আর দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার আর অল্প একটু লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এক একটা করে আলুর টুকরো নিতে হবে, মানে যে পকোড়াগুলো রেডি করব সেগুলোকে নিতে হবে। শুকনো গুঁড়োর মধ্যে কোট করে ভালো করে তারপরে গরম তেলের মধ্যে দিতে হবে আর উল্টে পাল্টে লাল লাল করে ভাজতে হবে। তাহলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের এই মুচমুচে পকোড়া, যা বানানো তো একেবারেই সহজ আর খেতেও ভীষণ ভালো হয়। বানানোর জন্য খুব বেশি উপকরণের প্রয়োজন পড়ে না, আর কতটা মুচমুচে হয় দেখেও বোঝা যাচ্ছে।